আকাশের দিকে তাকালেই মনে হয় সব সমস্যার সমাধান আছে কোথাও। তাই সকালটাও শুরু করলাম 2 কাপ আদা চা দিয়ে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকেই খুব ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। চা খেলে মনে হয় যে শরীর মন রিফ্রেশনেস একটা কাজ করে, আর বেশি আমার এই লাল চাটা খেলেই তাই মনে হয়। আমরা প্রায় সকলেই একমত যে স্কুল লাইফটাই ছিল জীবনের শ্রেষ্ঠ সময়। সাংসারিক জটিলতা ও জীবনের বাস্তবিক খুঁটিনাটি থেকে চিন্তামুক্ত চিত্ত ছিল এই ছাত্র জীবন। স্নিগ্ধ ও স্বচ্ছ বাতাসের মতোই নির্মল এই ছাত্র জীবন। স্কুল প্রত্যেকটি মানুষের জীবনের সঙ্গেই অঙ্গাঙ্গিভাবেই জড়িত। একেবারে অপরিপক্ক বয়স থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত স্কুল আমাদের জীবনে সর্বাধিক গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। তাই তো আমাদের এই স্কুলকেই আমাদের দ্বিতীয় গৃহ, দ্বিতীয় বাড়ি বলা হয়। যে স্কুল আমাদের ছোট থেকে বড় করেছে, আমাদের সাথে পরোক্ষ প্রত্যক্ষভাবে জড়িয়ে আছে, সেই স্কুলেরই শেষ দিনের বিদায় বেলায় সব অনুভূতিগুলোই যেন বর্ণহীন হয়ে যায়। সেই চেনা ক্লাসরুমগুলো, সেই বন্ধু বান্ধবীর সাথে আড্ডা, সেগুলো খুব ভীষণভাবে মিস করি। হ্যালো, ছাদে হাঁটতে এসেছি, কিন্তু হাঁটতে এসে উড়ে যাচ্ছি। আজকে চিন্তা করেছি যে প্রতিদিন তো হাঁটি, আজকে একটু কিছু ডিফারেন্ট করা যাক। দেখতে পাচ্ছেন পিছের অবস্থা, উড়ে যাচ্ছি। আজকে একটু ডিফারেন্ট কিছু করা যাক, যে ভেজিটেবলের মধ্যে চিন্তা করছি কিউকাম্বারটা কেটে নিয়ে আসি, আর হচ্ছে ফ্রুটসের মধ্যে ম্যাঙ্গোটা কেটে নিয়ে এসে আজকে দুইজনা মিলেই ছাদে একটু খাবো দাবো, এইরকম একটা প্ল্যান নিয়ে এসছি। এই যে কেটে এগুলো সব কেটে নিয়ে এসছি, কিন্তু ছাদে এসে যে ছাদের পরিস্থিতি, আশেপাশের প্রকৃতির পরিস্থিতিটা যে এইরকম হবে যে বাতাসে উড়ে যেতে হবে, এটা ভাবিনি। কিন্তু খুব ভালো লাগছে। বাতাস প্রচন্ড, আজকে সুন্দর বাতাস, সুন্দর বাতাস, সুন্দর। হাঁটতে যেও, কিন্তু তুমি আবার হাঁটতে যে উড়ে যেও নাকি? হ্যাঁ, উড়ে যাবো, তুমি ধরে রাখো। ও যেন উড়ে না যায়, সেই জন্য প্রোটিন খাবার দাবার আমি কেটে নিয়ে আসছি শুধুমাত্র ওর জন্য, যে ও একটু সুন্দর করে হাঁটবে, যেন উড়ে না যায়। এই যে ম্যাঙ্গো যে শখ করে কাটলাম, খাবো তাই। আর এই যে কিউকাম্বার। আকাশের দিকে তাকিয়ে আছি এক বিশাল শূন্য দৃষ্টি নিয়ে। সাদা মেঘের ভেলা আমাকে রেখে ছুটে চলছে ওই দূর নীল দিগন্তে। বাতাস কি কথা বলতে পারে না? এই যে ফরফর করছে, এটাই সে কথা বলছে। সে প্রতিদিন বাহানা। কালকে এসে বসে থেকে গেছে, হাঁটছে না। আজকে আবার এসেছে, খাচ্ছে, দেখেন মুখ ঢেকে ফেলেছে, দেখেন খাচ্ছে, খাওয়া দাওয়া করছে। ও হলো খেতে হবে না, খেতে হবে আর হাঁটতে হবে, খেতে হবে হাঁটতে হবে। 2 সেকেন্ড হাঁটবে কিনা, 1 ঘন্টা খাবে, তাহলে কি আর হাঁটার কোনো দরকার আছে? শুধু কি আমি খাই, ওও খাই। আমি তো একটু খেলে মনে হয় যে বেশি খেয়ে ফেললাম। দেখেন, শুধু কি আমি একা খাই, ওই হাঁটতে এসে ওই খেতে লেগে গেছে, খাওয়া পার্টি। আজকে আকাশটা কত সুন্দর লাগছে গো, এরকম আকাশ তো দেখতেই পাই না। যে একদম সিনেমার মতো না, একদম কি বলবো, সিনারির মতো লাগছে। শসা আমি রান্না করলাম, কেমন হয়েছে স্বাদটা কেমন হয়েছে বলো? যাক। আর আম রান্নাটা কেমন হয়েছে? অনেক মিষ্টি। একটু কম মিষ্টি দিতে হতো। তুমিই খাও। আমার এক মামা শ্বশুর আছে, উনি এতই ভুটকা হয়েছিলেন যে উনি বাজার থেকে এত কিউকাম্বার কিনে নিয়ে এসে এত পরিমাণ খেয়েছে যে একদম উনি স্লিম হয়ে গেছেন। আর মামা ভাগনা একটা কি কথা আছে, সেরকম মামাকেই উনি ফলো করে কিউকাম্বারটাই খাচ্ছেন। ওই কিউকাম্বারটা রাখো, ওই আমটা খাও। ও এখন দৌড়াচ্ছে
আর হঠাৎ করে দেখছি যে প্রায় 6:45 মতো বাজছে, আর হচ্ছে 10-15 মিনিট পরই তো মাগরিবের আজান দিবে। তো এই সময় তো সূর্য ডুবে যায়, জেগে ওঠার কথা না, হয়তো বা সূর্যর মাথাটা একটু গুলিয়ে গেছিল। হাঁটাহাঁটি করা শেষে সন্ধ্যায় একটু নাস্তা করে নিলাম। সো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমাদের জন্য। আল্লাহ হাফেজ।